আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে, রুই মাছ আর পোস্ত রেসিপি। তো পোস্ত দিয়ে রুই মাছ রান্না করবার জন্য আমি এখানে রুই মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে এই চামচেরই 3 চামচ পোস্ত আর 8টা-10টা কাজু আছে, ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা আগে। আমি এটাকে পেস্ট করে নেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছে। চলুন তাহলে এবারে মাছগুলো ভেজে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো মাছ ভাজার আগে এই তেলে আমি অল্প একটু হলুদ দিয়ে দেব, যাতে মাছ ভাজার সময় গায়ে না ছিটে পড়ে। আপনারাও এটা খেয়াল করবেন, মাছ ভাজার সময় এতে একটু তেলেতে হলুদ দিয়ে দেবেন, তাহলে আর ভাজার সময় গায়ে ছিটে পড়বে না তেল। আর চলুন তাহলে এগুলো মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবারে মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে তেল থেকে। এখন এরকম লাল লাল করে সব মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি এবারে রান্নাটা চাপিয়ে দেবো। প্রথমে একটু কালো জিরের ফোড়ন দিয়ে দেবো। আর এখানে আমি 3টে বড় সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব লাল করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা এইভাবে ভাজা হয়েছে। আমি এবারে এর মধ্যে এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, দিয়ে দেব। একটু ভালো করে গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু আমি ভেজে নেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। চুলোর গ্যাসটা একদম কমানো আছে, ঘেমে আছে। আমি এটাকে ভালো করে এবারে একটু কষিয়ে নেব। কাজু পোস্ত দিয়েছি, নাহলে এটা ফেটে যাবে। এই অবস্থায় আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর তেল কেটেছে। এবারে এতে লবণ দেবো আমি, পরিমাণ মতো লবণ দেব। মাছে লবণ দেওয়া আছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছগুলো এবারে দিয়ে দেব। বন্ধুরা কেমন হয়েছে এই পোস্ত দিয়ে রুই রান্নাটা কমেন্ট করে জানাবেন। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আমরা তাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।